আমার অনেক দিনের ইচ্ছে ছিল হিমাচল প্রদেশের সার পাস ট্রেকটি করার। আলহামদুলিল্লাহ, অবশেষে সুস্থভাবে পুরো ট্রেকটি সম্পূর্ণ করেছি। আমার কাছে এই ট্রেকের বিশেষত্ব হল একই ট্রেকে বিভিন্ন ভূখণ্ড ঘুরে দেখতে পাওয়া। এই পুরো ট্রেকে বন, তৃণভূমি, পাহাড়ি ঢালে বা পাহাড়ের খাঁজে অবস্থিত বিচিত্র গ্রাম এবং তুষারাবৃত পর্বতসহ বিভিন্ন অভিজ্ঞতা প্রদান করে, অর্থাৎ যাকে বলে একই প্যাকেজে সবকিছু দেখার সুবিধা। এইবার আসি ঢাকা থেকে কিভাবে সারপাস ট্রেকে যাবেন। ঢাকা থেকে বাই রোড এবং এয়ার দুইভাবেই সারপাস ট্রেকে যাওয়া যায়। আমি যেহেতু ঢাকা থেকে এয়ারে এসেছি, তাই আগে এয়ারে কিভাবে যাবেন সেটা বলি। প্রথমে ঢাকা বিমানবন্দর থেকে বিমানে করে দিল্লি এয়ারপোর্টে আসতে হবে। তারপর দিল্লি বিমানবন্দরের থেকে বের হয়েই পাশেই মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে মেট্রোতে করে কাশ্মীর গেট নামক স্থানে আসতে হবে। একটা কথা মাথায় রাখবেন, দিল্লি এয়ারপোর্ট থেকে সরাসরি আপনি কাশ্মীর গেটে যেতে পারবেন না। মেট্রোতে নয়াদিল্লি, ভাড়া 50 রুপি। নয়াদিল্লি নেমে মেট্রো স্টেশনের ভিতর থেকেই কাশ্মীর গেটের টিকিট কাটবেন, ভাড়া 20 রুপি। তারপর অন্য আরেকটি মেট্রোতে করে আপনাকে কাশ্মীর গেট আসতে হবে। কাশ্মীর গেটে এসে মেট্রো স্টেশনের 7 নম্বর গেট দিয়ে বের হয়ে রাস্তা পার হবেন। পাশেই দেখবেন লক্ষ্মী হলিডে পরিবহনের বাস কাউন্টার। না চিনলে কাউকে বললেই দেখিয়ে দিবে কাউন্টার। বাস কাউন্টার থেকে হিমাচল প্রদেশের কাসলে টিকিট কাটবেন, ভাড়া নেবে 900 রুপি। সময় লাগবে প্রায় 10-11 ঘন্টা। এই কাসল থেকেই আপনার সারপাস ট্রেক শুরু। এবার আসি বাই রোডে কিভাবে সারপাস ট্রেকে যাবেন। প্রথমে ঢাকা থেকে বাই রোডে কলকাতা আসবেন, তারপর কলকাতা থেকে ট্রেনে করে দিল্লি আসতে হবে। কোচের ধরন এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কলকাতা থেকে দিল্লি ট্রেনের ভাড়া সর্বনিম্ন 635 রুপি থেকে শুরু করে সর্বোচ্চ 4045 রুপির মধ্যে পেয়ে যাবেন। সময় লাগবে 16 থেকে 17 ঘন্টা। তারপর দিল্লি থেকে মেট্রো করে কাশ্মীর গেট, অতঃপর কাশ্মীর গেট থেকে বাসে করে কাসল। গতকাল সন্ধ্যা 6:20 দিল্লি থেকে বাসে উঠে আজ ভোর 6টায় কাসল এসে পৌঁছেছি। আমি এবার হিমট্রেক এজেন্সির সাথে সার পাস ট্রেকে যাচ্ছি। কাসল বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দূরে হিমট্রেকের রিভার ক্যাম্পসাইট, যা আমাদের ট্রেকের শুরুর স্থান। আমি এখন ট্যাক্সিতে করে ওইখানেই যাচ্ছি। পাহাড়ি রাস্তায় এই 3 কিলোমিটারের ট্যাক্সি ভাড়া 200 রুপি। আপনি চাইলে হেঁটেও যেতে পারেন। সারা রাত জার্নি করার পর আমার হাঁটতে একটু অস্বস্তি লাগছিল, তাই আমি ট্যাক্সিতে যাচ্ছি। जो है उधर से तो 2 एक बार ये जाना है, सारपास और हमता पास। हमता पास के लिए हमको ज़्यादा समय नहीं है। सरपास के लिए 5 days 4 nights and 5 days। हाँ, yeah। ট্যাক্সিতে করে যেতে যেতে ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা হয় কাসল থেকে কোন কোন ট্রেকগুলো করা হয়, অর্থাৎ কাসলের জনপ্রিয় ট্রেক সম্পর্কে। কাসলের জনপ্রিয় ট্রেকিং রুটগুলোর মধ্যে ক্ষীরগঙ্গা ট্রেক, মালানা ট্রেক, তোষ ভ্যালি ট্রেক, সার পাস ট্রেক এবং হামতা পাস ট্রেক উল্লেখযোগ্য। এই ট্রেকগুলি কাসল থেকে শুরু হয় এবং বিভিন্ন প্রকৃতির অভিজ্ঞতা ও অ্যাডভেঞ্চার প্রদান করে। এছাড়াও কাসলের আশেপাশে আরও অনেক ছোট ছোট ট্রেকিং রুট রয়েছে, যা অন্বেষণ করার মতো।
আমাদের এই সারপাস ট্রেকটি কাসল থেকে 4 রাত 5 দিনের একটি ট্রেক, অর্থাৎ 4টি ভিন্ন ভিন্ন জায়গায় আমরা রাতে ক্যাম্পিং করে থাকব। প্রথম দিন কাসল থেকে গ্রাহন ভিলেজ যাব, ওইখানে নাইট স্টে করব। দ্বিতীয় দিন গ্রাহন ভিলেজ থেকে মিনথাজ ক্যাম্পে যাব। তৃতীয় দিন মিনথাজ থেকে নাগারু ক্যাম্পে যাব। চতুর্থ দিন নাগারু থেকে সারপাস সামিট করে বিস্কিরি থাজ ক্যাম্পে চলে যাব। পঞ্চম এবং শেষ দিন বিস্কিরি থাজ ক্যাম্প থেকে পুলগা হয়ে কাসল এসে আমাদের এই ট্রেক শেষ করব। ফার্স্ট ট্র্যাকের ক্যাম্প সাইট আমরা সারপাস ট্র্যাকের আমাদের ক্যাম্প সাইট। আমাদের আজকের গন্তব্য কাসল থেকে গ্রাহন গ্রাম ক্যাম্প পর্যন্ত, যার অল্টিটিউড 5577 ফিট থেকে 7709 ফিট, দূরত্ব 10 কিলোমিটার, আর সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। ক্যাম্পে চেক ইন করে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষে আমরা ট্রেকের জন্য রেডি হই। সকাল 10টার দিকে ট্রেক লিডার সকল টিম মেম্বারদের নিয়ে একটা ছোট ব্রিফিং দেয় এবং সকলকে প্যাকেট লাঞ্চ দিয়ে আমাদের ট্রেক শুরু করে। প্রথমে আমরা হেঁটে হেঁটে কাসল মার্কেটে এসে পৌঁছাই। এই কাসল মার্কেটে ট্রেকিংয়ের সমস্ত ইনস্ট্রুমেন্টই পাওয়া যায়। কাসল থেকেই আমাদের মেইন ট্রেকিং শুরু। হলো আমরা আছে এখনো গাহন রিভার দিয়ে যাচ্ছি। কাসল থেকে গাহন ভিলেজ পর্যন্ত যাওয়ার জন্য পুরোটাই এই গাহন রিভার এর সাইড দিয়ে যাইতে হবে আমাদের। সারপাস একটি উচ্চ পর্বত পাস বা মাউন্টেন পাস, যা হিমাচল প্রদেশের পার্বতী উপত্যকায় অবস্থিত। এটি ভারতীয় হিমালয়ের একটি অত্যন্ত জনপ্রিয় ট্রেকিং গন্তব্য। সার শব্দটি স্থানীয় ভাষায় হ্রদ বা লেক বোঝাতে ব্যবহৃত হয়। এই ট্রেকটির মূল বৈশিষ্ট্য হল এটি আপনাকে ঘন বন, তুষারাবৃত পর্বতশৃঙ্গ, উঁচু খোলা মাঠ বা মেডোজ, শান্ত হ্রদ এবং বরফে ঢাকা একটি পাসের মধ্য দিয়ে নিয়ে যায়। আসলে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে 80% ফরেনার ইসরায়েল, এখন বেশিরভাগই ইসরায়েল। হলো এদের সাথে, ইসরায়েলের সাথে আমার একটা মজার ঘটনা ঘটছে, পরে এক সময় আপনাদের সাথে শেয়ার করব। ট্রেকিং রুট, এবারে ট্রেকিং রুটটা খুব সুন্দর।
প্রায় 5 ঘন্টা আমাদের এমন রুটে যাইতে হবে। আজকের ট্রেকিং রুটটা সহজ তুলনামূলক। মিনথাস থেকে এলাম শুরু হবে আমাদের কঠিন ট্রেকিং। পাহাড়ের ওঠানামাটা বেশি ওইদিকে মিনথাস থেকে কিন্তু গহন গ্রাম পর্যন্ত এমন পাহাড়ি ওঠানামা একটু কম। প্রথম দিন একটু কষ্ট কম হবে, কিন্তু ট্রেকিং শুরু করার প্রথম দিনই তুলনামূলক একটু কষ্ট হয়, তারপরে আপনার শরীরে মানায় নেয়, আস্তে আস্তে আপনি ট্রেকিং করতে পারবেন। চ্যালেঞ্জটা আসলে প্রথম দিনই ট্রেকিংয়ে, তারপরে কষ্ট নাই। নিচ থেকে আমাদের এই উপরের ওঠার রাস্তা শুরু। এখান থেকে ওই দূরের সাদা পাহাড় দেখা যাচ্ছে, ওটাই সার্ভাস ট্র্যাক। ওটা পার হইলেই সার্ভাস ট্র্যাক দেখা দেবে। ও কাটা গাছগুলো কাটা। এখন শুধু উপরে ওঠা। সমতলের ট্রেকিং শেষ, এখন আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে না সাদা পাহাড়, ওইটা। হ্যাঁ, পাহাড়ের রেঞ্জগুলো এত সুন্দর লাগতেছে। এদিকে পাহাড়ের রেঞ্জগুলো এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে একটা পাহাড়ের উপরে আরেকটা পাহাড় জলসাপের মতো রয়ে গেছে। পঞ্চা বের করতে হবে, বৃষ্টি শুরু হয়ে গেছে। সামনে শোকান ক্যাফে, দিবিয়া হোমস্টে আছে। এখানে বেশিরভাগই হোমস্টে। গোহান বেলেস পর্যন্ত আপনি হোমস্টে পাবেন, তারপরে থেকে আপনি ক্যাম্পিং করে থাকতে হবে। মিনথাস, নাগারো, বিসক্যারি ওইদিকে আপনি ক্যাম্পিং করে থাকতে হবে, তারপরে আর হোমস্টে পাবেন না। কারণ গহন ভিলেজ পর্যন্ত আপনি লোকালয় পাবেন, তারপর পাহাড়। চলে আসছে আমাদের একদম ক্যাম্প সাইটে। आज के लिए कैंप साइट है। नहाने की व्यवस्था नहीं है, वहाँ पे डालेंगे कैंप साइट। हमके लिए कोई और आएगा ना, उतारना पड़ेगा। ठीक है, समस्या नहीं। 4 लोगों वाला टेंट है, 2 लोग थकेंगे। हाँ, दो ना देखते फिर है ना।
आगे नहीं मिलेगा ऐसा है ना, 4 लोग तो 4 ऐसे फेरी मिनटवार से। हाँ आगे 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 10 पार है 2 लोग से ये तो 4 लोग का आगे भी ऐसे ही है 4 लोगों का। 4 लोग का। চারজনের জন্য একটা করে টেন্ট, টেন্টও বলা যায় না, ক্যাম্প। এখানে ক্যাম্প করব। Campsite. ওদের টিন পার যেদিকে টিন করছি পুরো আপেল বাগান, এই সবগুলা আপেল গাছ। আপেল গাছ আপেল আসছে কিনা দেখতে হবে। এই যে আপেল আসছে, এই তো আপেল, এই এই তো আপেল। মন চাইলে সিরে সিরে আপেল খাইতে পারবো ট্রেন থেকে বের হয়ে। আপেল খাও আর সব কিছু ভুল যাবো। ছোট এই তো আপেল, কত আপেল ছোট না। জঙ্গলি পড়ে গেলা। ম্যাগি চা चाय জাফেল। আজকের পর্ব এখানেই শেষ। আগামীকাল আমরা যাব এই গ্রাহন ভিলেজ থেকে মিন থাজ ক্যাম্পে। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আসছি। ততক্ষণ সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।